ক্লাস 5-এর জন্যে একদম প্রথম থেকে, দেখুন একদম প্রথম থেকে সমস্ত অঙ্ক আমি তোমাদের পরপর করে যাব। তোমরা প্রাইমারি গুরুজি, হয়তো ক্লাস 4 পর্যন্ত আমি তোমাদের মানে প্রাইমারিতে ক্লাস 4 পর্যন্তই থাকে, এখন অনেক অনেক স্কুলে 5 পর্যন্ত হয়ে গেছে, তাই নামটার সঙ্গে হয়তো মিলবে না। আগামী বছর তোমাদের 6-এর অল অঙ্ক করে দেব। পরপর তোমাদের মানে যতগুলো অঙ্কের বিষয় আছে এবং অন্যান্য বিষয়গুলো আমি তোমাদের তৈরি করে দেব। আজ আমরা 5-এর প্রথম থেকে একদম ডিটেলসে শিখে যাব। যাদের মানে মানে ভালো শিক্ষক নেই, ভালো মানে হয়তো জায়গাটাতে শিক্ষক পাওয়া যায় না, তাহলে তাদের জন্য বিশেষ করে আমার এই চ্যানেলটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চলো আমরা শিখে নিই অঙ্কগুলো। আর পার্ট 1 যখন শেখা হয়ে যাবে, নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্ক ক্লিক করবে দ্বিতীয় পার্টে চলে যাবে, দ্বিতীয় পার্ট ক্লিক করবে তৃতীয় পার্টে পৌঁছে যাবে। নিচে লিঙ্কটাকে ক্লিক করলে তোমরা পরবর্তী পার্টটা পেয়ে যাবে, বা প্লে লিস্ট থেকেও পেয়ে যেতে পারো। চলো দেখিনি। প্রথম বলছে, এসো রঙিন বল নিয়ে খেলি। দেখি রঙিন বল কিন্তু অনেকগুলো রয়েছে, না এই দেখো হাতেও আছে। আর বলছি আজ আমরা ঠিক করেছি এই রঙিন একই মাপের বল এবং 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা করব এবং মজার খেলা খেলব। 4টে কাঠি নেই, 2টো রয়েছে হাতে, একটা 3টে রয়েছে। যাই হোক, এইখানে কিন্তু 4টে কাঠি কিন্তু একদম আঁকা আছে। এই 4টে কাঠি আর রঙিন বলের খেলা। বুঝলি তো, 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল, 9টা নীল বল নিলাম। কাঠিগুলো বলছে কাঠি 4টি, প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যাবে না। আগে জেনে নিই কি শেখাতে এসেছে আমাদের। আমাদের ভালো করে শেখাতে এসেছে যে শূন্য থাকলে তাড়াতাড়ি কেমন করে গুণ করতে হয়, আর একক দশক শতকটা আমরা ভালো করে চিনি কিনা। এই দুটো উদ্দেশ্য নিয়ে এই অধ্যায়টা তৈরি হয়েছে। চলো আমরা দেখিনি, সেই দুটোকে ভালো শিখে নেব আমরা। 4টে কাঠি আছে, 9টা বেশি বল রাখা যাবে না, কারণ 10টা হয়ে গেলেই তখন এই ঘরে চলে আসবে। দেখো আমরা সেটা শিখব। কাঠিগুলি একইভাবে সাজালাম। এককে ঘরে একক কাঠি, দশকে ঘরে দশক কাঠি, শতকে ঘরে শতক কাঠি, হাজারে ঘরে হাজারে কাঠি রাখলাম। কি ব্যাপারটা বলতে চাইলো, এটা হাজারে ঘর বলে হাজারে কাঠি রেখে দিয়েছে, এটা শতকের ঘর বলে শতকের কাঠি রেখে দিয়েছে, এটা দশকের ঘর বলে দশকের কাঠি, এটা এককের ঘর বলে এককের কাঠি। অর্থাৎ একক, দশক, শতক, হাজার। হাজারটাকে আবার অন্য সময় সহস্র বলে, মনে রাখবে, কিন্তু তোমরা হাজারটাই শিখে চলো। এককের স্থানীয় মান 1। তাহলে কেমন করে আমি সাজাবো, তাহলে এককের ঘরে চলে যাব, দিয়ে আমি এখানে একটা বল এঁকে দেব। দেখো তাই করেছি। চলো তারপরে পাতায় যাই। আমরা একদম ধাপে ধাপে শিখে যাব, যেখানে কলম চালাতে হবে আমি ঠিক লিখে দেব। বলছে এককে ঘরে দুটি বলের মান কত হবে, দুটো বল লাগলে এটা এককে ঘরে 2 গুণিত 1 দিয়ে আসবে। এককে ঘরের মান 1, দশকের ঘরের মান 10, শতকের ঘরের মান 100, হাজারের ঘরের মান 1000। তাহলে 9টা বল এখানে রেখে দেওয়া হয়েছে এককে ঘরে। তাহলে 9 গুণিত 1 হবে নাকি? হ্যাঁ, 9 গুণিত 1 সমান 9টা বল আছে। এখন দেখো 10টা লাল বল, 10 সমান 10 দিয়ে একটা হলুদ বল। 10টা লাল বল তো রাখা যাবে না, 10এর তো জায়গা নেই, তখন একটাও না রেখে এখানে একটা হলুদ বল দিয়ে দেবো। অর্থাৎ এখানে 1 আছে, তার মানে এখানে 0, তখন 10টা আমার বল হয়ে গেল। তার মানে 10টা আমার মানে 10-এর মানে 9, তার মানে কোথায় 10টা একটা হবে আর কি। এখানে যখনই চলে আসবে 9টা তো এখানে লিখতে পারতাম, শুধু 10টা লিখতে পারতাম না, তখন একটা দিয়ে দেবো, 9-এর বদলে একটা। তা দশকে একটা হলুদ বলের মান 10 আমরা দেখতে পাচ্ছি। দশকে 4টে হলুদ বলের মান কত হবে, যদি আমরা এখানে 4টে হলুদ বল আঁকি, তাহলে 4 লিখে দিতে পারি এখানে, তখন 4-এর 0 40। তাহলে 4 গুণিত 10 গুণিত 4,
বুঝে ফেললে তো? চলো 10টা হলুদ বল রাখবো। 10টা তো রাখা হবে না, তখন একটা এখানে সবুজ বল করে দিতে পারি। দেখো এখানে তার মানে একটা সবুজ বল করা মানে তো 100টা। 10টা হলুদ বল সমান একটা সবুজ বল নিলাম। শতকের কাঠিতে দুটো সবুজ বল রাখলাম। দুটো যদি সবুজ বল রাখি কত হবে? তাহলে 100 গণিত 2 বা 2 গণিত 100, 200 হয়ে গেছে। বা 10টা যদি সবুজ বল নিই তখন একটা আমি নীল বল করে দিলাম, তাহলে 1000 হয়ে গেল। সেটাই তোমাদেরকে শিখিয়েছি। 3টে বল যদি এখানে নিই তাহলে 3 লিখতে পারি, 3000 হয়ে যাবে। শিখিয়ে দেওয়ার পর এসে বলছে দেখো যে বলো দেখে সংখ্যা লিখি, বল দেখে সংখ্যা লিখি। বল দেখে আমরা সংখ্যা লিখব। দেখো এইখানটা খুব সোজা হয়ে যাবে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এটা কত আছে? 1টা। এটা কত আছে? 2টো। 217। আমাদের কি আর এখানে এত যোগ করে করতে হবে? হ্যাঁ, যদি যোগ করে করতে হয়। 2 গুণিত কত করব বলো? এটা তো শতকের ঘর, তা 2 গুণিত 100 করব, সেটাই করে দিয়েছি। বলো এটা কত করব? 1 গুণিত দশকের ঘর, তা 10 করব। 1 গুণিত 10, সেটাই করে দিয়েছি। 7 গুণিত 1, এটা এককের ঘর, সেটাই করেছি। যে দেখো এটাকে কি করেছি? গুণ করেছি, 200 হয়েছে, এটা গুণ করেছি 10 হয়েছে, এটা 7 আছে 7 হয়ে যোগ করে, তা এইখানেই 217 পেয়ে গেছে। কিন্তু অঙ্কটা করে দেখাতে হবে। এখানটা দেখো হাজারের ঘরে কটা আছে? আমি এখানে 3 লিখে দিই, কিছু নেই মানে 0 লিখে দিলাম। যদিও আমি মানে লিখতাম না বইয়ে, তবু লিখে দিচ্ছি শেখাবার জন্য। এটা 3 লিখলাম, এটা 2 লিখলাম। তো যোগফলটা কিন্তু আমার এটাই আসবে। চলো কি করে আসবে? 3কে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ হাজারের ঘর। তাহলে আমরা কি করব? 3 গণিত 1000 লিখব। ঠিক আছে, 3, তা 3000 হবে। এটা কত লিখবো? প্লাস যোগ চিহ্ন দেবো, 0, 0 গণিত 100, 0 গণিত 100 সমান 0ই হবে। 0 গণিত 100 সমান 0 হয়। আর একটা গুণ চিহ্ন, এটা আমাদের এটা এখানে একটা গুণ চিহ্ন দেওয়া আছে, একটুখানি আমাদের ছকটা তৈরি করব। হয়ে গেছে। তাহলে এইটা করব। এখানটা কিন্তু 300টা হবে না, 300টা আমাদের এই জায়গায় হবে। তা 3 গণিত 1000 হলো, যুক্ত 0 গণিত 100 হলো, যুক্ত 3 গণিত 10 হবে, যুক্ত 2 গণিত 1 হবে, দিয়ে এইটা আসবে 3032। এখানটাতে যোগের ঘরটা কিন্তু তেমন করা নেই, মানে এই লাইনটা একদম উপরে দেওয়া আছে। বুঝতে পেরেছো? এই লাইনটা এই জায়গাটা কিন্তু ছক তৈরি করা নেই। চলো আমরা এই পাতে আসি। এই পাতে এসে কি দেখতে পাচ্ছি? বলতে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। 2 আছে আর 4 আছে, তো 2 আর 4, তো এখানে দুটো আঁকবো, এখানে 4টে আঁকবো। ঝামেলা হলো? 24 আর কি, তারপর 59 আছে, 5 9 লিখে দেবো 59। তাহলে এখানে 5টা এঁকে দেবো, এখানে 9টা এঁকে দেবো। 98 আছে, 9 8, 8টা এঁকে দেবো বল, আর এটা 9টা এঁকে দেবো। 100 আছে, 100 লিখবো, এখানে একটা বলে এঁকে দিয়েছি। 108 আছে, 100 আর লিখবো, এখানে একটা লিখবো, এখানে কিছুই দেবো না, এখানে 8টা এঁকে দেবো। সহজ করে যেটা 5 5 4, 554 আছে, 5 5 4, তাহলে এখানে 5টা 5টা, এখানে 4টে এঁকে দেবো। আমরা শিখে ফেললাম না কেমন করে সহজে করতে হবে। চলো তারপরে তোমরা দেখে দেখে ভালো করে নিজে খাতায় লিখবে, বইয়ে লিখবে না। বইয়ে লিখে দিয়েছি এটা অনেক কিছুই। দেখো এটা হচ্ছে নিজে বল এঁকে রং দিই, পারবো না? এখানে একই রকম 9 9 9, 9টা করে এঁকে দেবো। 1000, 1000 লিখবো, তো এখানে এক করেছি, এক রেখে দেবো, কিছুই নেই, আঁকবো না। কত আছে? 3 4 1 3, তোলা তোলা লিখে নেবে, মুছিয়ে দিতে পারো। 3 রেখে দেবে, 4 রেখে দেবে, 1 রেখে দেবে, 3 রেখে দেবে। বল দেখে আবার সংখ্যা লিখতে বলছে। কত লিখবে? এটা 1 2 3 4 5,
5 লিখে দেবো, 0 লিখে দেবো, কিছুই নেই, 0 লিখে দেবো। কত আছে এটা? 1 2 3 4, 1 2 3 4 5 6 7টা আছে, 7 লিখে দেবো, লিখে দিয়ে দেবো সংখ্যাটা। পারবে না? একটু সোজা। 2 লিখে দেবো, 0 2 2, দেখো একদম তৈরি হয়ে আছে। এটা 3 3 4, 1 2 3 6টা, 6 0, কিছু নেই মানে। চলো এখানটা 5 0 2, এখানটা এই দেখো স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানটা কি শিখিনি, আর অঙ্কে লিখি আর কথায় লিখি, এটা কিন্তু আমাদের এখানে একটু অন্যরকম শিক্ষা। স্থানীয় মানে বলতে কি বোঝাচ্ছে? কত হাজার। যখন স্থানীয় মানে কথায় লিখতে বলবে, স্থানীয় মানে লিখতে বলবে, তখন ওরকম লিখতে হবে। কত লিখতে হবে? যে 5 শত 0 দশক 2 একক, যখন স্থানীয় মানে লিখতে বলবে। আর যখন স্থানীয় মানে বিস্তার করতে বলবে, তখন এটা 500 এইটা লিখে দিলেও হয়ে যাবে, যুক্ত 0 যুক্ত 2। এটা কিন্তু স্থানীয় মানে বিস্তার কি করে হচ্ছে সেটা এখানে দেখিয়ে দিয়েছি। অঙ্কের ভাষায় 502 হবে, এটাকে আমরা 502 বলে, 502 বলি তো আমরা, শত বললে ভালো হয়, 502। তো এটা একইভাবে কত আছে? এটা শতকের ঘরে 400, 5 3, তো 400 যুক্ত 5 যুক্ত 3, এটা লিখে দিলেই হয়ে যায় স্থানীয় মানে বিস্তারে। এটাকে করতে হয় না। 100 যুক্ত 4 আমরা মানে এটাকে 100 দিয়ে গুণ করে তো এটা আসছে, 4কে 100 দিয়ে গুণ করে 400 আসছে। আমরা বুঝতেই পেরেছি 4কে 100 দিয়ে গুণ করে 400 যুক্ত 50 যুক্ত 3, তাহলে 453। 83 পয়াকা দন্তন্য দন্তনী, বানানটা জানো কিনা সেটাও শেখাতে এসেছি। এটা কত? 2100 2 10 4 24। একইভাবে তোমরা এগুলো করতে পারবে। চলো এটা 5005, এখানে করাই আছে, একটু দেখে নিতে পারো। চলো আমরা দেখি নি এখানে কি করেছে। বলছে অঙ্কে লিখি কথায় লিখি একই রকম ভাবে, ওই পাতা থেকে এই পাতায় এসেছে। এটা 8000। হ্যাঁ, এখানটা আমাদের দেয়নি কিছুই, কিন্তু এখানে আমাদের এইটাকে দিয়েছিল। তাহলে 8টা এখানে লিখবো, 0 লিখবো, 2 লিখবো, 1 লিখবো, যেটা যেটা প্লাস প্লাস আছে 2 এর ঘরে আছে। তা দেখা যাচ্ছে এইটা কিন্তু মানে এখানে লিখতে হবে। দিয়ে 8000, শতক নেই 21, 8021। এটা দেখো 400, দশক নেই, 403 দেয়া আছে, 3 অঙ্কের সংখ্যা। দেখো বাঁয়ে 0 আছে, কিছু নেই, 3 অঙ্ক। তাহলে আমাদের 3 অঙ্ক, একটা 0 দিয়ে দেবে, দুটো 0 দিয়ে দেবে, দিয়ে বলবো ক অঙ্কের সংখ্যা। যদি বাঁয়ে 0 থাকে কখনই আমরা ধরবো না, বাদ দিয়ে দেবো, দেখে নেবো কত না, এটা 3 অঙ্কের সংখ্যা। এটাও 3 অঙ্কের সংখ্যা, 430। এটাও 3 অঙ্কের, এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা 430। দুটোই সব একই, মানে পার্থক্য দুটোর মধ্যে কিছু নেই। শুধু তোমাদেরকে হয়তো আগে আর দুটো 0 বসিয়ে দিল, দিয়ে বললো এটা ক অঙ্কের সংখ্যা। তোমরা তো গুনবে দিয়ে তো ঠিক করে পারবে না, কিন্তু বাঁয়ের 0 আমাদের কোনো দাম থাকে না। তো এখানে বুঝিয়ে দিয়ে দেখো 403 ও যা 0 4 4 0 3 ও দুটো সমান, তাই আমাদের দুটোর মান সমান, অঙ্ক আমাদের সেখানে সমান, অঙ্কের সংখ্যাও সমান হয়ে যাবে। চলো আমরা দেখিনি স্থানীয় মান, 6 স্থানীয় মান। এখানে আমাদের একটু বুঝতে হবে স্থানীয় মান আর প্রকৃত মানটা কি। স্থানীয় মান হচ্ছে, আমি একটা সংখ্যা দেখাচ্ছি, দেখো 6 2 7, 7-এর প্রকৃত মান 7, 2-এরও প্রকৃত মান 2, 6-এরও প্রকৃত মান 6, এটা প্রকৃত মান। কিন্তু স্থানীয় মান বলে দেখো কোন স্থানে আছে, এটা হচ্ছে 6 আছে শতকের ঘরে, এটা 600। 2 কত ঘরে আছে? দশকের ঘরে, একক দশক শতক, তাহলে 2 20 হবে, দশকে মানে 20, আর 7 হচ্ছে 7ই হবে। কারণ এককের ঘরে স্থানীয় মানও যা, প্রকৃত মানও তাই। বলো এটা স্থানীয় মান কত হবে? 8-এর স্থানীয় মান তো 800, এখানে এখানে সংখ্যাটা দিয়ে দিয়েছিল। আর 9-এর স্থানীয় মান 90, 7-এর স্থানীয় মান
7, কারণ 7 হচ্ছে একক। এককের স্থানীয় মানও যা, প্রকৃত মানও তাই। একমাত্র এককের ঘরে যেটাই থাকে তার স্থানীয় মান, যদি বলে কোন সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মান একই, কার একক, দশক, শতক, কোনটা বলবে? একক। চলো আমরা দেখি, এখানে সে একই রকম দিয়েছে। 9 স্থানীয় মান, এখানে দেখো 9 শতক, 8 দশক, 6 একক। তোমরা সেটা লিখে নেবে, 9 শতক, 8 দশক, 6 একক। এটা কিন্তু স্থানীয় মানে লেখা আছে, স্থানীয় মানে বিস্তার নয় কিন্তু। বিস্তার মানে হলো এইটা, স্থানীয় মানে বিস্তার। এটা স্থানীয় মানে লেখা, আর কথায় লেখা আর অঙ্কে লেখা আমরা তো আগে দেখলাম। অঙ্কে লিখলে এরকম লিখতে হয়, কথায় লিখলে এরকম লিখতে হয়। আমরা তো কথা লেখাটা উচ্চারণ করি। দেখো এখানে দেখছি 6 স্থানীয় মান 6 আছে, 8-এর 80 হবে, 9-এর 900 হবে। এটা দেখো 7-এর 1000, 7,000, 600, মানে 7,000 দেবো, আর 6 0 0 দেবো, 2 0 একটা দেবো, 20 আর কি 5 হবে, সেটা দিয়ে দিয়েছি। তাহলে আমরা 4 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কে বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। আমাদের শিখে নিতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আগে আমরা দেখি, বলো তো আমি একটা সংখ্যা লিখছি, ক অঙ্কের হচ্ছে? 2, 5, 7, বলো ক অঙ্কের হলো? 3 অঙ্কের সেট। আমি যদি একটা সংখ্যা বাড়াই, 4 অঙ্কের হলো। 4 অঙ্কে ধরো আমাদের 1000 আছে। আবার দেখো 4 অঙ্কে 4টে 9 হয়, তাহলে এইটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কেরও তাই 3টে 9 হবে বৃহত্তম সংখ্যা, একই পিঠে দুটো শূন্য হবে। 3 অঙ্কের হলে আমরা ছোট করে ভেবে নেব, 2 অঙ্কে সবসময় ভেবে নেবে। 2 অঙ্ক ধরো, 2 অঙ্কে তো 99ও হয় বড়, আর 2 অঙ্ক নিলে 10ও হয়। তা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পিঠে একটা শূন্য, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো 9। তা দুটো অঙ্ক হয়ে গেল। 3 অঙ্কে বলে 3টে 9 করে দেবো, একে একটা শূন্য বাড়িয়ে দেবো। 4 অঙ্কে বলে 4টে 9 করে দেবো, একে একটা শূন্য বাড়িয়ে দেবো, 1000 হয়ে যাবে। 5 অঙ্কে বললে একটা 9 বাড়িয়ে দেবো, একটা শূন্য বাড়িয়ে দেবো। শিখে ফেললাম না? আজকে আমাদের এতটাই থাকা। আবার পরের ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করবে, তাহলে আবার পরের ভিডিও পেয়ে যাবে, বা প্লে লিস্টে গেলে আবার প্লে লিস্ট থেকেও তোমরা পেতে পারো।